চলো ট্রেনে যেতে যেতে তোমাদের ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করি। ট্রেনে উঠে খুঁটিনাটি খেতে কে না ভালোবাসে, তাই পাঁপড় দিয়ে স্টার্ট হয়ে যায় এবং নানান রকম খাবার দাবার আমাদের ট্রেনে উঠে আসে এবং আমাদের বাচ্চাদের বায়না শুরু হয়ে যায়। ট্রেনে উঠে সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে বাচ্চাদের বায়না মেটানো। ওরে বাবা, বল নিয়ে কি টানাটানি! হাসতে মজা আসছে দাদা। শেষ পর্যন্ত নেমে গেলাম কল্যাণী স্টেশনে এবং কিছুক্ষণ হাঁটার পরেই আমরা চলে গেলাম একটা অটো ধরে আমাদের সোজা গন্তব্যস্থলে। অটো করে গিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের চলে এলো গয়েশপুরের সেই নবারুণ সংঘ, আমার পিসি শ্বশুরের বাড়ি। ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে আমাদের এখানে যাওয়ার উদ্দেশ্য। মনটা খুবই খারাপ, কিন্তু নিয়ম তো পালন করতেই হবে। আমাদের ফ্যামিলিতে কত বড় কোনো অনুষ্ঠান আসলেই সেটা দেখতে পাওয়া যায়। দেখো, সবাই আমরা ননদ দেওররা মিলে এবং যা সবাই মিলে আমরা কথা বলছি, গল্প করছি পিসির বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেই আমরা চলে গিয়েছিলাম গয়েশপুরের এক সুন্দর জায়গায়। তোমরা দেখতে থাকো এই ছোট্ট মিনি ব্লগটা। যাদের খুবই ভালো লাগছে তারা ছোট্ট করে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরো আরো নতুন নতুন ভিডিও ব্লগস তোমাদের দেখাতে পারি। ফুলের বাগান শুধু না, তার সাথে রয়েছে বড় বড় পেয়ারা গাছের সমারোহ। কেউ কি নেবে এখান থেকে পেয়ারা আর কুল? আমরা কিন্তু এখানে খুবই মজা করেছি। আরো নতুন নতুন জিনিস দেখাচ্ছি, চলে এসো। আমরা আজকে চলে এসেছি সর্ষে খেতে। সর্ষে খেতে আমার খুব ভালো লাগছে, ভাবছি এর মধ্যে ঢুকে যাই। তোমরা দেখো, এটা গয়েশপুরের একটা জায়গা। দারুণ দারুণ মোমেন্ট আমরা ক্যাপচার করে খুবই আনন্দ করেছিলাম আমরা সবাই মিলে। নাচানাচি এবং কিছু ফটোশুট করে আমরা এরপর রওনা দিয়েছি নিজের বাড়ির পথে, কারণ সন্ধ্যা হয়ে এসেছে এবং আমাদের বাড়ি ফিরতে হবে। চলো এবার ভিডিও ব্লগটা শেষ করছি। তোমরা কিছু মনে করো না, বাইরে একটু সাউন্ড হচ্ছে তাই ভিডিওটা কেমন হচ্ছে বলতে পারছি না, কিন্তু এরপর নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো যদি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগে। টাটা বন্ধুরা।